হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই দেখো, এখন আমি মেয়েকে দিয়ে স্কুল থেকে এসছে আর এই মাস্ক পরেই যাই রেগুলার। তো কী বলো তো, বাইরে এতটা পরিমাণে রোদ তার জন্য আমি মাস্ক পরেই রেগুলার যাই না। অনেকেই নিয়ে মানে বলা বলি করে এখনও মাস্ক পরিস কেন, এখন অ্যাকচুয়ালি রোদের জন্যই আমি মাস্কটা পরি। কিন্তু অনেকের অবজেকশান থাকে না, এখনও সেই করোনা চলে আসে কখন এখন মাস্ক পরে। কিন্তু বলো তো বন্ধুরা, ওকে টোটো যাস এখন আর স্কুটি নিচ্ছি না। কারণ কী বলো তো, স্কুটিটা সারা দিন যদি বাইরে থাকে তাহলে আমার শখের একটা জিনিসগুলো বোঝে তো নষ্ট হয়ে যাবে। তো রেগুলার যদি আমি এই করি তাহলে আমার মানে যতই ঢেকে রাখি তবু নষ্ট হয়ে যাবে। তার জন্য কী বলো তো, যাওয়ার সময় স্কুটিতে করে টোটোতে করে দিয়ে আসি, আসার সময় হেঁটে আসি। তো এতটা কষ্ট হয়েছে, এতটা কষ্ট। তো ভাবছি আজকে একটু অন্যরকম ক্লিন করবো, বুঝলে। তো ওই জন্যই তাকাতাকি করছিলাম যে ফ্লোরগুলো থেকে, মানে ফ্লোর বলছি সিলিংগুলোতে যে কী ঝুলটুল পড়েছে কি নাকি। তো দেখছি না সেরকম পড়েনি। তো তার ভাবলাম না, আর কি বলো তো, তারপরে আর সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না বলে আর সিলিংটা মানে ক্লিন করিনি। তারপরে যে আবার স্কুল থেকে ওকে আমি হেঁটে হেঁটে গেছি, মানে স্কুলটা একেবারে খারাপ দূর না। রেগুলার আমি আমার একটা বান্ধবী আছে, ও দুইজন মিলেই যাই, হেঁটে হেঁটে গল্প করতে করতে যায়। কারণ রেগুলার সত্যি কথাগুলো অতগুলো টাকা দিতে খুব গায়ে লাগে, প্রচুর অনেক টাকাই চলে যায়। রেগুলার যদি যাওয়া হয় প্রচুর টাকা লাগে, গায়ে লাগে। তো তার জন্য কী বলে, 2 টাইম আমি মানে যখন আমি আসি তখন হেঁটে হেঁটেই আসি, আর বাদ বাকি টাইম ওকে যখন আনি, মেয়েকে যখন আনি তখন আবার টোটোতে করেই আসি। তো অনেকটাই কষ্ট হয়ে যায় সত্যি কথা। অনেকটা দিন হাঁটি না তো, মানে বিয়ের প্রথম খুব হাঁটি। স্কুটি কেনার পরে আমি হাঁটিই না, সাইকেলও চালাতে কষ্ট করে দেখা, সাইকেলও আমি চালাই না, মানে এতটা কথা। এখন আবার কি, আমাকে মেয়েকে নিয়ে যেতে হবে যোগা ক্লাসে, তো ওকে আবার নিয়ে যেতে হবে। তা আবার যে এই 3:30 এখন বাজে। তো এসে 2-4 মিনিট একটু মানে গাটা হেলিয়েছিলাম, একদম সত্যি কথা এটা। তারপরে ভালো ড্রেসটা খুলবো না, কারণ ড্রেস খুলে আবার ওকে নিয়ে আবার চেঞ্জ করবো আধ ঘন্টার জন্য। তো তারপর ওই জন্য কালের তো কাজ আমার থাকেই, এইগুলো আমার রেগুলার কাজ থাকে। ক্লিন করে আমি রেগুলার 365 দিনই কোনো মিস হয় না। এইগুলো আমার হ্যাবিট হয়ে গেছে, মানে করতেই হবে। আর দেখো, করার পরে দেখবে কাজটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে না বাড়িটাও দেখতে বেশ ভালো লাগে আমার। এই যদি না দেখি না, মানে কোনো কারণে যদি ভুল ভবিষ্যৎ কোনো কারণে মিস হয়ে যায়, 365 দিনই করি, তবু কোনো একদিন হয়তো মানে মিস হয়ে গেছে বাড়িনি, মাও মানে আমি না থাকলে মা করে, তবু কোনো দিন একদিন ধরো মিস হয়ে গেল, তবে দেখবে ভালো লাগে না। ঝাড় দেওয়ার পরে আমি দেখিনি যে বেশ সুন্দর লাগে দেখতে। আর যে মানে মানে ক্লিন করার পরে দেখবে মানে যখন করবা তখন দেখবে বেশ অন্যরকমই লাগে। তো আমার এটা হ্যাবিট। এখন সত্যি কথা বলতে আমার একদম এনার্জি নেই যে আমি এই কাজটুকু করব। তো এতটা কষ্ট হয়ে গেছে। কিন্তু কি করবো, আবার সে শুলে আমার মেয়েকে নিয়ে যেতে পারবো না। এমনি আমি একটু মানে ওর স্যারদের কাছে একটু বকাবকি খাই, আমি ওর প্রতি একটু কম ধ্যান দেয় নাকি, সারা দিন ওর পিছনে ঘুটি, তবুও বলে ধ্যান নাকি কম দিই। ওই জানি না, স্যারেদের অবজেকশন এটা আমার প্রতি, আমার বান্ধবীদেরও অবজেকশন। তো এই যে ও আর চুল খোলেনি, কারণ আবার আমাকে চুল বাঁধতে হবে। চুল বাঁধাটা আমার একটা ডিউটি হয়ে গেছে। তো ভাবলাম না, তাহলে আমি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর ওখানে যেয়ে বসবো খুনি। মানে অনেক দিন কী হয়েছে, ওই নাইটি পরেও চলে যায় 2-1 সময়, খুব কষ্ট হয়ে যায় যখন, তখন নাইটি পরে চলে যায়। আর এই যে আমার যেই টপটার একটা ছিল, পালক ছিল, সেটা ছিঁড়ে গেছে দেখলাম টান লেগে। আর ওর খুব খিদে পেয়েছে, তো বলছে মা কী খাবো। তো ডিম রয়েছে, ডিম রান্না হয়েছিল আজকে, সে বলছে তাহলে ডিম খাবো। আমি বলছি তাহলে খাও ডিম। ওর যে ডিম খাচ্ছে। আর কী বলো তো, স্কুল থেকে এসে খাওয়ার পরে একটা না খিদে পায়, আমারও তো খিদে পায়, মানে এখন খুব কষ্ট হয়ে যায়, হেঁটে যাই বলে মানে খুব কষ্ট হয়ে যায়। তো স্কুলে যাওয়ার সময় আমার একজন বলছে আমি নাকি দিন দিন বেশ সুন্দরী হয়ে যাচ্ছি, বেশ ভালো মানে খুবই সুন্দর হয়ে যাচ্ছি। তো বলছে, আমি আগে কী বলো তো, ডায়েট করতাম, তো সেই ডায়েট করলে না হট করে একটু রোগা টাইপের হয়ে যায়, কেমনটা মানে ওদের কাছে লাগে। আর বলে না সেই খুব মানে খারাপ কথা না, ওগুলো গুড নিউজ কথাই বলে শুধু। তো এবারে বলছে কি না, এটা ভালো হয়েছে, মানে আমি নাকি খুব আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছি, তারপরে গায়ে মানে চেহারাটাও অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। আমাদের শুনে ভালো লাগছে। যেই বলেছে সঙ্গে সঙ্গে আমি মুখে আবার থুতু লাগিয়েছে, মানে যেরকম প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমার চেহারা আবার খারাপ হয়ে যাবে, মানে তোরা প্রশংসা করবি না। তো থাক গেল। আর এই যে কথাটা আমি বলছিলাম, ডায়েট করলে সত্যিই চেহারা মানে কী বলো তো, এমনি হেলদি থাকে ভিতর থেকে, কিন্তু অত্যাধিক অ্যাড করে চেহারা যদি মোটা মানে মোটার থেকে একটু রোগা হয়ে গেলে না বেশি খারাপ লাগে। আবার মোটা মানুষ রোগা হয়ে গেলে যেমনটা খারাপ লাগে, এই হচ্ছে ব্যাপার থাকে, আর কিছুই না। আমার তো তাই মনে হয়। কিন্তু ওদের যাদের সবসময় যারা আমাদের সঙ্গে থাকে না, তারা ভালো বোঝে, আর নিজেকে তো বোঝা অবশ্যই যায়। তো আমি তো বুঝতেই পারি।
আর এই দেখো বন্ধুরা, এত যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে মেয়েকে আনতে গেছে, দেখি ওর বাবা নিয়ে আসছে। তারপরে হচ্ছে কি যে কী করবো, আমাদের এখানে সামনেই তো ফুচকা বসে। তারপরে সন্ধ্যা আমি আর মেয়ে ওর জামা ছাড়তে গেছে, আমার আর তর্স হচ্ছিলো না। তো ভাবছি না একটা খেয়ে নিই, আমি তো এমনি ফুচকা খাই না, তো একটু দেখে না লোভই লাগলো, তো ভাবলো না খেয়ে নিই। তো আমি 3টেই ফুচকা খাবো। মেয়েও বাসে, আর 20 টাকায় না এখন একদম ফুচকা দেয় না, 20 টাকায় 3টে 12টা ফুচকা দিয়েছে। আমি কাউন্ট করলাম, দেখলাম 20টা মানে 12টা দিয়েছে মোট। মানে এখন আর ওই খাবে, তো এত টক জল, ওই টকটার জন্যই খাই না। এত টক দিলে আমার খুব একদম ভালো লাগে না খেতে, টক আমি একদম ভালোবাসি না বন্ধুরা। এইটা হচ্ছে কি আজকে সকালে করেছি, আমি ভিডিওটা এডিট করছি পরে। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি যে কাজগুলো করে কমপ্লিট করে দেখি গাছগুলোর এখন একটু মানে একটু জলের দরকার আছে, মানে ফেটে গেছে মাটিটা, তো তার জন্য আজকে জল দিতে আসে। আর আমার তো এখানে আমাদের এখানে আবার নতুন করে ঠান্ডা পড়েছে, তো আমি রাতে শীত এতটা কষ্ট পেয়েছি কী বলবো। কম্বল তো আমি তুলে রেখেছি, আর এই পাতলা কম্বলে আমার হয় না, আমি একটু শীত আমার শরীরে বেশি, তো আমার এত শীত লাগছিলো কী বলবো। এবার সমস্ত কিছু কেচে ধুয়ে রেখে দিয়েছি, হয়তো আজকে 2 দিন বের করলাম, আবার সেটা কেচে ধুতে হবে, সেই একারই তো করতে হবে। সেই জন্য বন্ধুরা কষ্টের ভয়তে আর তুললাম না, অনেকটা বের করছি না, এটা এখন সত্যি কথা। কষ্ট করব, আবার করব, সবই তো করতে হবে, কষ্ট হয়ে যায় একবারে। আর শীতের ড্রেসগুলো তো একটু মোটা হয়, তো এই জন্যই এটা একটু গায়ে দিয়েই কাজ করি, কারো লাগে না, কিন্তু আমি একটু শীতকাতুরে মানুষ বলেই বলছি। আর অনেকেই কালকে যেমন ব্যায়ামের ক্লাসে যে জিজ্ঞাসা করছিলো, সবাই অনেকে আবার বের করছে নতুন, যাদের একদম মর্নিং স্কুল থাকে, বাচ্চাগুলো লাগেই। আর এই যে এখন আজকে আছে শনিবার, বুঝতে পারছো, কালকেও মুছেছিলাম, রেগুলারই মোছা হয়, 1-2 দিন হয়তো যাই। সো এই যে এখন মুছতে যাব, তো হেলতে দুলতে 7টার সময় 7:30টায় উঠেছি, কিন্তু বিছানার সাথে ঠান্ডা লাগছিলো বলে কম্বল মুড়ি দেবো বসেছিলাম কিছুক্ষণ, বসে তারপরে ভাবছি না এখন করতে হবে, না শুরু করলে অনেকটা লেট হয়ে যাবে এখনই। আর আজকে ওই ডিউটিতে যাবে না, ওই জন্য একটু বেশ রিল্যাক্স বোধ করছে। আর ভয়েসটা এখন দিতে পারছে এই কারণে, কারণ ও মেয়েকে নিয়ে গেছে, আজকে আমার ডিউটিটা নেই, ডিউটি নেই, মেয়েকে নিয়ে যাওয়া আসার যে ডিউটি সেটা আমার নেই আজকে, ওই করবে। আর দেখো রাতে আমার মেয়ে কী করেছে, এই যে করেছে হচ্ছে কি দেখো, রং দিয়ে সারা বেসিনটার অবস্থা করেছে কি দেখো। তো এখন এই পরিষ্কার না করলে না হবে না, আমি হট করে এখন দেখলাম, রাতে করেছে আমি কি দেখতে পাইনি, এখন না করে ওই জন্য ঘর ক্লিন করার আগে ভাবছি এইটা ক্লিন করি, তারপর হচ্ছে কি করে নেবো। তো একটু যে কসবাইটে একটুখানি তার কাটাতে আর কি, কসবাইটের তার কাটা যে কসবাইটগুলো থাকে না, ওইগুলোতে একটু সাবান দিয়ে একটু ঘষে নিচ্ছি। তো আমার বর বলছে, আমি হচ্ছে কি অ্যাসিড দেবো, বলে কি এত পরিষ্কার করলে জিনিসগুলো তো নষ্টই হয়ে যাবে। আমি যে পরিষ্কার করলে জিনিস নষ্ট হয় কখনো না, একটু বেশি ইউজ করলে নষ্টই হয়, বলে অ্যাসিড দিলে তো নষ্ট হবেই জিনিসটা, এতে অ্যাসিড দিয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে অ্যাসিড না দিলে না খুব বেশ চকচকে করে ওটা, তো মাঝে মধ্যে দিই, খুব সবসময় দিই না। সত্যি কথা, একটা অ্যাসিডের একটা সব কিছুর একটা ব্যাপার থাকে, তো অ্যাসিড দিলে একটু পরিষ্কার হয় সত্যি কথা, কিন্তু জিনিসটা মনে হয় নষ্ট তাড়াতাড়ি হয়, আমার মনে হয়, জানি না। কিন্তু বাথরুমের ব্যাপারটাও তাই, সেম কেস, পরিষ্কার আছে, কিন্তু আমার দেখেছি টাইলস বসানো, তো টাইলসগুলোর মুখগুলো না বেরিয়ে আসছে, অনেক জায়গায় সিমেন্ট দেওয়া সেইগুলো না উঠে আসছে। এইটা কি আমার পরিষ্কারের জন্য হচ্ছে নাকি কী হচ্ছে আমি ঠিক জানি না। তো এটা এই কথাটা বলা, সে যখন ভিডিও করে দিচ্ছিলো তখন বলছে আমি অ্যাসিড দেবো, তখন এই কথাটা বলে নষ্ট হয়ে যায় না অত অ্যাসিড দিলে, এতে কি অ্যাসিড চলে আমি জানি না। কিন্তু আমার পরিষ্কার একটু খুঁতখুঁতে ভাবতো, আজকে একটু বাইরে ক্লিন করব, অনেক দিন হয়েছে বাইরে ক্লিন করা হয় না, এইগুলো আমি করি, কিন্তু এইগুলো ক্যামেরা ধরার জন্য করা হয় না, কে ক্যামেরা ধরে আজকে ডিউটি নেই বাবুর, আর এখন একটু ধরে দিচ্ছে। আর এই টাইমে তো রেডি হয়ে বেরিয়েই যায়, প্রায় দিন তো বেরিয়েই যায়, 2-1 দিন বাড়িতে থাকে, আর থাকলে তখন ও রেডি হয়, তখন আর বলাও সম্ভাবনা, বললেও করেও না। আর এখানে স্ট্যান্ড বাজিয়ে করাটাও শুনে এত করা সম্ভবও হয় না, তো ওই জন্য আমি না ওকে দিয়েই ভাবছি করাবো। তো আজকে বললাম যে একটু করে ধরো একটু, তো কৃপা করে আর কি ধরেছে, এটা হচ্ছে বড় কথা, তা করছি। এইগুলো না একটু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়, না হলে না আমার তো অনেকে করেই না, কারণ না করলেও হয়, কিন্তু আমার কারখানার জন্য একটা অসুবিধা হয়, কারখানার জন্যে আমার গাড়িটা পুরো ঢেকে রেখেছে, 1 সপ্তাহ বের করি না, সেই গাড়ি আজকে ও বের করেছে, তাই দেখছি কি ধুলো জমে গেছে, তারপরে ঢাকা থাকে, এতটা নোংরা হয় কারখানার জন্য, রেগুলার পরিষ্কার না করলে হয় না।
তো এই দেখো আমি সকালবেলা মেয়েকে আমরা কী খাবো, তো আগের দিন লুচি করেছিলাম, তো ভাবলাম একটু পরোটা করে দিই। আবার রান্না করতে গেলে সমস্যা, ভাত রান্না করতে না, আর পরোটা করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এখনই। তো এই যে পরোটা করা হয়ে গেছে। আর সাইজ করেছি বলো তো, ফ্রিজে ছিল, মানে ময়দাটা মেখে আমি আগের দিন লুচি করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম। যে বের করেছি ওখান থেকে জল ঝরা শুরু করেছে, ওর জন্য ভালো বেলতে পারছিলাম। তারপর আবার তেল দিয়েছি, সেই একা বেঁকা চ্যাকা হয়ে গেল। চলো ঠিক আছে, নিজেরা খাবো তো, চলে যাবে সব। আর এই যে আমি বাবারে কত দিন ধরে বলে বলে আমি কাজটা করাতেই পারছিলাম না। মানে আমার বড়বাবু তো এতটা অলস ওকে দিয়ে কোনো কাজই করানো যায় না। আর প্রতিদিন রেগুলার আমার এখন মানে জল তুলতে হচ্ছে ট্যাঙ্কিতে, বুঝতে পারছো। আর আমি 3-4 দিন অন্তর তুলি, আর কি জল বেরোচ্ছে। আর লোকে মানে 2 মাস আগে করা হয়েছে, লোক দিয়ে করিয়েছে, কিন্তু লোকে করা নিজের করা জিনিসের মধ্যে একটা ফারাক আছে, আমি বলি না। ওইটাই এখন কসবাইটে ভিতরে ঘষলো পুরো, মানে এত আয়রন জমেছে, প্রতিদিন মানে আয়রনের জন্য মানে প্রতিদিন জল তুলতে হচ্ছে। আমি 2-3 দিন অন্তর জল তুলি। তো এই দেখো জল ঘোলাচ্ছে আর বের করছে, কিন্তু আমাদের ওই নিচের কলপাটটাও হয়ে গেছে। আর আমি বসে ও জল করছে বলে আমি এখানে বসে রয়েছি, মানে ও বসে রয়েছে, একা করবে, তাই বসেছিলাম এখানে। তো পাশের বাড়ি জল চলে যাচ্ছে বলে আমি আবার মানে এখন আর আজকে পুরো ক্লিয়ার করব না, পাশের বাড়ি জল চলে যাচ্ছে, ওই জন্য আমার গণ্ডগোল অশান্তি হবে, ঝগড়াঝাটি হবে, মানে বকাবকি হয়তো করবে। তো তার জন্য আমি তো ঝগড়া করি না, বকাবকি করতে পারে, তার জন্য আবার বন্ধ করে দিলাম। আমার ভিডিওটা এই পর্যন্ত।